বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন, নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল নিয়ে। তো এইচটিএমএল অধ্যায় আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে যে বিষয়টা আমরা আলোচনা করব, এইচটিএমএল এ সবচেয়ে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো ট্যাগ এবং কিওয়ার্ড। ট্যাগ এবং কিওয়ার্ড। ট্যাগ কি এবং কিওয়ার্ড কি? ট্যাগ কি এবং কিওয়ার্ড কি? তো যেমন ট্যাগ কি একটু কিওয়ার্ড কি একটু বলি। আমি আপনাদেরকে গতদিন একটা ক্লাসে একটা কথা বলছিলাম যে এইচটিএমএল কে তুলনা করা হয় দুটো পার্টে। এইচটিএমএল একটা ফরম্যাট আছে, যেমন আম, এটাকে বলে স্টার ট্যাগ। স্টার ট্যাগ স্ল্যাশ, এই দাগ বাঁকা দাগকে বলে স্ল্যাশ, অর্থাৎ এটা দ্বারা স্টপ। স্টপ ট্যাগ বলে এটা দ্বারা কোনো কিছু শুরু করা বোঝায়, এটা দ্বারা কোনো কিছু শেষ করা বোঝায়। তো এইচটিএমএল এর ফরম্যাট যেটা আমরা বলি, যেমন দেখেন, এটা আমি মানুষ যদি দেখাই এখানে, জাস্ট আমি একটা আপনাদের বোঝানোর জন্য আঁকাচ্ছি। এখানে দুটো পার্টে ভাগ করা হয়, একটা পার্ট আর একটা পার্ট। এইটাকে বলে হেড পার্ট আর এটাকে বলে বডি পার্ট। তো আমরা যে ডিজাইনটা করি, মনে রাখবেন, ধরো আমি একজন ইউটিউবার। ইউটিউবার একটা ভিডিও রেকর্ড করবে, কারণ ভিডিওর মধ্যে কি কি ইনফরমেশন দেবে ভিডিও তৈরি করার সময়, সেটা হলো বডি পার্টের মধ্যে যাবে। আর যখন এই ভিডিওটা পাবলিশ করবে, অর্থাৎ কোনো সোশ্যাল মিডিয়া বলেন, অনলাইনে যখন পাবলিশ করবে, এই কি নামে সার্চ দিলে এই ভিডিওটা পাওয়া যাবে, এটাকে টাইটেল পার্ট বলে। অর্থাৎ এই হেড পার্টের মধ্যে আর আমরা যে ডিজাইন শিখবো সেটা হলো বডি পার্টের মধ্যে। তো এখানে দেখেন, প্রথম আমরা লিখছি HTML শুরু, হেড শুরু, টাইটেল শুরু, টাইটেলের মধ্যে টাইটেল লিখতে হয়, হেড শেষ, স্ল্যাশ হেড, তারপরে বডি শুরু। বডির মধ্যে বডির কাজগুলো করতে হবে, স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল। মনে রাখতে হবে যে এই যে হেড পার্টটা, এটা কিন্তু আবশ্যক না। এই হেড পার্টটা কিন্তু আবশ্যক না। আমাদের যে কাজটা করব, আমরা যে বডি পার্টের কাজগুলো করব। আমার কথা কি বুঝা গেল? রিসা, কি বোঝা গেছে আমার কথা? জি স্যার। স্যার। মানে আমাদের মূলত কাজ হলো বডি পার্ট ডিজাইন তৈরি করা শিখতে হবে। যে এখন এই ডিজাইনটা যখন আমরা পাবলিশ করব, অন্যদেরকে দেখাবো, কোনো ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া আপলোড করব, সেই ক্ষেত্রে আমার টাইটেলটা আবশ্যক। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হলো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট এবং এই তিন লাইন, আমাদের এই তিন লাইন এখন দেওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ। তো আমরা যে অঙ্কটা শিখবো আজকে, a+b হোল স্কোয়ার ইকুয়াল a² প্লাস 2ab প্লাস b²। তো আমি গতদিন একটা নোট লিখেছিলাম, আজকে আবার নোট লিখে দিচ্ছি। কোন অক্ষর বা বর্ণের পাওয়ার, লিখতে হলে, লিখতে হলে সুপার স্ক্রিপ্টের শর্ট হলো সুপ, এবং বেজ লিখতে হলে, হলে SUB সাব ট্যাগ ব্যবহার করতে হবে। এই নোটটা লিখে নেবেন। কোনো অক্ষর বা বর্ণের পাওয়ার লিখতে হলে সুপ ট্যাগ এবং বেজ লিখতে হলে সাব ট্যাগ ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এখানে রিসা টার্মিনেট করো তো, রিসা। জি স্যার, বলেন। আচ্ছা রিসা, এখানে পাওয়ার কোনটা কোনটা আছে? a+b ব্র্যাকেট ক্লোজ করে, এটা কি পাওয়ার, তাই না? জি। আচ্ছা, এখানে a² পাওয়ার, তাই তো? জি। আচ্ছা, আর এখানে a² পাওয়ার। তাহলে আমরা পাওয়ার লিখতে হলে কোনটা ইউজ করব? সুপ। সুপ ট্যাগ। আর বেজ লিখতে হলে, সাব। আচ্ছা, সুপার স্ক্রিপ্ট মানে পি মানে পাওয়ার মনে রাখবা, বি মানে বেজ মনে থাকবে। পি মানে পাওয়ার, বি মানে জি। বেজ। আচ্ছা, বেশ।
আচ্ছা, আপনি আনমিউটই থাকেন, আমি যখন জিজ্ঞেস করবো আপনি বলবেন, আপনাদের একজনের দিয়ে আমরা এগুলো সবাইকে শেখাবো, ঠিক আছে? তো আমরা যে ঠিক কোনো আছে। HTML করতে হলে প্রথমে লিখবো জি। HTML শুরু, হেডার ওই 3 লাইন দেওয়ার প্রয়োজনে বডি পার্ট দিয়ে শুরু করবো, হ্যাঁ, বডি। আর এমন ধরনের কোন সেন্টেন্স বা কোনো কিছু লিখতে হলে প্যারাগ্রাফ ট্যাগ কি ইউজ করবো, প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, পিতে হলো প্যারাগ্রাফ, মিউট রাখেন, আপনি যখন কোশ্চেন করবো সেখানে অ্যান্সার দিবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম দেখো প্যারাগ্রাফ, প্রথম কি আছে, ব্র্যাকেট, ব্র্যাকেট দেব। তারপর এ প্লাস বি আছে, এ প্লাস বি দেব। এটা কি পাওয়ার, তাহলে পাওয়ার লিখতে হলে লিখবো সুপ, এই হলো পাওয়ার শুরু করলাম, এটা দ্বারা কি করলাম, পাওয়ার শুরু করলাম। পাওয়ার কত, 2। আচ্ছা, এখন যদি এরপরে দেখো ইকুয়াল আছে, এখন যদি ইকুয়াল দিই, ইকুয়ালটা উঠবে কিন্তু উপরে, কারণ কি? কারণ কি বলতে পারবেন? কারণ কি বলতে পারবেন? ফাইমা বলতে পারবেন? এই যে a প্লাস বি, a প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে সুপ 2 লিখলাম, এখন যদি ইকুয়াল লিখি, ইকুয়ালটা পাওয়ার উঠবে, কারণ কি? ফাইমা কি বলতে পারেন? রিসা বলতে পারবা? রিসা, রেডি থাকবেন। না স্যার। আচ্ছা, আমি বলি, এখানে কি পাওয়ার শুরু করেছি না আমরা? রিসা, এটা জি। কি পাওয়ার শুরু করেছি? পাওয়ার কত, 2। 2। জি। আমি এখন যে পাওয়ার শুরু কাছে এখন জানলে সব কোথায় আসবে, পাওয়ারে আসবে, তাই না? এটা স্বাভাবিক। জি। আচ্ছা, এই ইকুয়াল লিখতে হলে আগে পাওয়ার শেষ করতে হবে, স্ল্যাশ। সো তাহলে কি আবার স্বাভাবিক হয়ে গেল? আমার কথা কি বুঝে গেল? আচ্ছা, তারপরে ইকুয়াল, জি। তারপরে এরপর এর পাওয়ার কি, এর পাওয়ার কি, 2। এর পাওয়ার টু। কি, 2। তাহলে আমরা পাওয়ার শুরু করতে হলে কি লিখবো, সু। টু। হ্যাঁ, পাওয়ার 2। প্লাস কি পাওয়ারে, আমার কথা আগে ভালো ভালো করে বুঝুন, প্লাস কি পাওয়ারে আছে? না স্যার। না। আচ্ছা, মিউট রাখবেন, আমি যাকে বলবো সেই কথা বলবে শুধু, আর অন্যরা মিউটই থাকবে। এ প্লাস কি পাওয়ারে, স্যার? না স্যার। তাহলে এই পাওয়ারটা শেষ করে, প্লাস লেখার আগে পাওয়ারটা শেষ করতে হবে, স্ল্যাশ। সো এই স্ল্যাশ করা মানে শেষ করা, প্লাস কি, তারপর কি, জি। 2ab, তারপর টু কি, এবি। প্লাস বি, বির উপরে বি পাওয়ার, তাহলে স্কোয়ার। আমরা কি লিখবো, বি ধরো ধরছে না, আমি এই নিচে চলে আসবো, বি সোপ 2 স্ল্যাশ সোপ। বুঝা টু। গেল? আর কোনো কাজ আছে আমাদের? জি। আর কোনো কাজ আছে কিনা দেখো তো। এ পাওয়ার বি, এ প্লাস বি পাওয়ার 2, আবার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কি কাজ আছে, প্লাস আমাদের বি। শেষ হয়ে গেছে না এটা? জি। আচ্ছা, এই, তাহলে জি। আমরা আমরা যখন ব্র্যাকেট ইউজ করি, থার্ড ব্র্যাকেট, একটু খেয়াল রাখবেন আমার কথা। আমরা যখন ব্র্যাকেট ইউজ করি, প্রথম কি দিই, থার্ড, থার্ড ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, কোন ব্র্যাকেট আগে শেষ করি? ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো এই স্টিমুলারটাও ঠিক ওইভাবে, আমরা সব শেষে শুরু করেছি কি, প্যারাগ্রাফ, তাহলে আমরা প্যারাগ্রাফ শেষ করব, তারপরে বডি শেষ জি। করব, তারপরে এইচটিএমএল শেষ করব। আমার কথা কি বোঝা গেল? এমনটা কারো বুঝতে অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা আছে একটু বলবেন। না। আচ্ছা, ফাইমা বুঝেছো, ফাইমা? জি স্যার, বুঝেছি। সিয়াম, মিউট রাখবেন, কথা বলা শেষ হয়ে গেলে মিউট রাখবেন, রিসা মিউট রাখুন, সিয়াম, রিসা মিউট রাখেন, সিয়াম, সুমাইয়া। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তানজিমুল ইসলাম, তামিম, তামিম কি বুঝতে পেরেছো? তামিম, অ্যাক্টিভ থাকবেন একটু প্লিজ, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিন প্লিজ। দিছি স্যার। ওকে, পরবর্তী প্রশ্ন। এ প্লাস বি কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। আচ্ছা, এবার সুমাইয়া মিট করো, সুমাইয়া। জি স্যার। আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো, HTML শুরু, তারপর কি লিখবো, বডি। বডি। আচ্ছা, এই ধরনের প্রশ্ন থাকলে কোনটাকে ইউজ করবো আমরা প্রথমে? ওই যে স্যার, ওটারে কি বলে প্যারাগ্রাফ কি? ট্যাগ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ, তাই হ্যাঁ। তো? প্যারাগ্রাফ ট্যাগ, জি। প্রথম কি আছে, প্রথম কি আছে? এ প্লাস বি হোল আগে কি কিউব। আছে, ব্র্যাকেট, আগে কি আছে, জি। ব্র্যাকেট, ব্র্যাকেট। তারপর a+b,
তারপর ব্র্যাকেট ক্লোজ। জি। তারপরে কি আছে, এটা কি পাওয়ার? এটা কি? জি। জি এটা কি পাওয়ার। পাওয়ার? তাহলে কি লিখবো? জি। পাওয়ার পাওয়ার শুরু করতে হলে কি সুপ। লিখবো? সুপ। সুপ। পাওয়ার কত? 3, তাই তো? জি। জি। এই ইকুয়াল কি পাওয়ারে আছে? জি না। তাহলে আমার এই পাওয়ার, এই ইকুয়াল লিখতে হলে আগে কি এই পাওয়ারটা শেষ করতে হবে না? জি। তাহলে কি লিখবো? স্ল্যাশ প্লাস। সুপ। তারপরে কি ইকুয়াল, তারপরে কি আছে? জি। এ। এ কিউ মানে এবার এ, তারপরে তারপরে হচ্ছে কি লিখবো? সুপ। 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 পাওয়ার কত? 3। প্লাস তারপরে কি থ্রি। পাওয়ারে? প্লাস কি পাওয়ারে? জি না। তাহলে এই পাওয়ারটা শেষ করতে হবে, স্ল্যাশ সুপ। এই যে স্ল্যাশ। দিলাম, পাওয়ার শেষ করলাম, তাই তো? জি। জি। আচ্ছা, তারপর প্লাস কি? 3a। প্লাস থ্রি এ। হ্যাঁ, এর উপরে পাওয়ার, তাহলে কি লিখবো? পাওয়ারে আছে সুপ সুপ। পাওয়ার 2 স্ল্যাশ পাওয়ার টু প্লাস। সুপ। এবার হ্যাঁ, তারপরে বি। কি? বি। হ্যাঁ, প্লাস 3ab এবার প্লাস থ্রি। আবার হচ্ছে পাওয়ার এসে সুপ টু স্ল্যাশ সুপ। স্ল্যাশ। প্লাস বি। তারপর বির উপরে পাওয়ার, তাহলে কি প্লাস লিখবো? সুপ। সুপ স্ল্যাশ। সুপ বি আর তো নেই আছে? কিউ আর স্ল্যাশ। কি আছে? জি না। তাহলে স্ল্যাশ, স্ল্যাশ প্যারাগ্রাফ স্ল্যাশ বডি স্ল্যাশ HTML। ওকে? এইচটিএমএল। জি স্যার। কারো বোঝার অসুবিধা আছে? তোমরা জি না ক্লিয়ার? স্যার। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ফাইমা ক্লিয়ার? ফাইমা? জি স্যার। রিসা? জি স্যার। সিয়াম আহমেদ? সিয়াম আহমেদ? জি স্যার মোটামুটি। মোটামুটি মানে এখনো কি সমস্যা হচ্ছে? জি জি জি, কথা বলবেন, কথা বলবেন, যেহেতু আপনার শেখার জন্য এসেছেন এখানে। স্যার, এটা হচ্ছে এইচটিএমএল, তো লেখার সময় স্ক্রিন ভালোভাবে দেখা না গেলে আসলে বোঝা যায় না। আপনি যখন লিখতেছেন তখন ওরা বারবার মিউট করে আবার কথা বলতেছে। স্ক্রিন ভালো আচ্ছা দেখা না গেলে আসলে এটা বোঝা যায় না কোনটা আচ্ছা, লিখতেছেন। না আপনি পিন করবেন, আপনি আপনার ভিডিওটা পিন করবেন, আমার ভিডিওটা গিয়ে পিন করবেন। আপনি থ্রি ডট আইকনে গিয়ে দেখেন পিন অপশন আছে, আপনি পেয়েছেন? পিন করতে পারেন? কথা বলতে হবে, যদি পিন না করতে পারেন আমি দেখাই দেবো তো পিন করা কিভাবে পিন করতে হয়। পিন স্যার করলে আমারও এক কথা বলবেন, সমস্যা আমার হচ্ছে। স্ক্রিনটাই থাকবে, অন্য কারোর স্ক্রিন আসবে না আপনার সামনে। স্যার আমারও সেম অবস্থা হচ্ছে, আমি আচ্ছা, আমার বুঝতে পারছি ভিডিও না গিয়ে এর মানে ডবল কি? ট্যাপ করেন, আমার যে স্ক্রিনটা দেখাচ্ছে এখানে ডবল ট্যাপ করেন, দেখেন পিন অপশন আসবে। অথবা থ্রি ডট আইকনে দেখেন পিন অপশন আছে, আছে কি না? আছে? আস- সিয়াম পিন করেছেন? জি করছি। আচ্ছা, ফাইমা কি পিন করতে পেরেছেন? না স্যার। আচ্ছা, ভিডিওটা সেভে ধরেন তো একটুখানি, আমার ভিডিও আইকনে গিয়ে সেভে ধরেন, পিন অপশন আসছে? না স্যার। আচ্ছা, থ্রি ডট আইকন আছে আমার ভিডিওর একদম কর্নারে, ডান সাইডে কর্নারে থ্রি ডট আইকন আছে। জি স্যার। এখন থ্রি ডটে ক্লিক করো, জি স্যার। করে পিন অপশন আছে, পিন লেখা আসছে, পিন PIN। না স্যার। তাহলে ভিডিওটা ডবল ট্যাপ দিয়ে রাখো, কিছু করা লাগবে না। এই স্ক্রিন থাকছে, এখন আমার স্ক্রিন থাকছে সামনে। জি স্যার। আচ্ছা, যদি সমস্যা হয় ক্লাস শেষে আমার কাছে দেখে নেবা যে কিভাবে পিন করতে হয়। আচ্ছা, কারোর বুঝতে অসুবিধা আছে আচ্ছা কিনা? স্যার। স্ক্রিনশট দেন একটু প্লিজ, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। দিছেন? জি স্যার দিছি। আচ্ছা আচ্ছা, পরবর্তী প্রশ্ন। H2SO4। শ্যাম, আনমিউট করো শ্যাম। শ্যাম আনমিউট করেন, শ্যাম। স্যার বলেন। আচ্ছা, প্রথম আমরা কি লিখবো, যেখানে HTML করতে জি হলে? করছি। HTML শুরু, তাই তো? শ্যাম, কথা বলতে হবে। জি। প্রথম কি লিখবো? HTML শুরু, তাই তো? তারপর কি লিখবো? জি স্যার। বডি শুরু। এইচটিএমএল শুরু। হ্যাঁ, এই ধরনের অঙ্ক কোন ট্যাগ ইউজ করতে হবে প্রথমে? Body। প্রথম কোন ট্যাগ ইউজ করতে হবে? প্যারাগ্রাফ ট্যাগ। জি। এটা এই ধরনের অঙ্ক করতে হলে কোন ট্যাগ ইউজ করতে হয়?
জি। আপনি আমার কথা বুঝেননি, জি জি করবেন না, আগে বুঝবেন তারপরে বলবেন। আচ্ছা, প্রথম কি লেখা আছে সিয়াম, এখানে বলো প্রথম কি লেখা আছে? কি লেখা আছে প্রথম? H2SO4, এইচ। আমার কথা বলো, প্রথম H2SO4। এইচ। এই টুটা কিসে, পাওয়ারে না বেজে? জি। পাওয়ারে না বেজে? এটা পাওয়ার না বেজ টু? বেজ। বেজ। বেজ থাকলে আমরা কি লিখবো, নোটে কি ছিল? বেজ থাকলে বেজে। কি লিখতে হবে? বেজ থাকলে কি লিখতে হবে? সাবট্যাগ। হ্যাঁ, সাব। তাহলে আমরা লিখবো সাব। বেজ কত? টু। এই এই টুর পরে কি লেখা, এস না? টুর পরে কি লেখা? জি। টুর পরে কি লেখা? এস। এস। তাহলে এই এসটা কি বেজে না নরমাল? নর্মাল। হ্যাঁ, তাহলে এই এই এস লেখার আগে তাহলে এই সাব শেষ করতে হবে, স্ল্যাশ সাব, তারপরে এস, তারপরে ও। এটা কি বেজে আছে, তাহলে আমরা লিখবো সাব, সাব ফোর স্ল্যাশ সাব স্ল্যাশ প্যারাগ্রাফ স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল। আমার কাছে কি বোঝা যায়? সিয়াম বুঝতে পেরেছে অঙ্কটা? সিয়াম কি বুঝতে পেরেছো? সিয়াম কি বুঝতে পেরেছো? স্যার ওই যে বডি শুরু, তারপরে ওই লাইনটা বুঝছি, পরেরটা কি আর বুঝতে পারছি না। কোনটা বুঝতে পারেননি? জি স্যার। কোনটা বুঝতে পারেননি? আগের লাইনটা যেটা করছেন ওটা বুঝছি। এই লাইনটা, এই লাইনটা কোন লাইনটা বোঝেননি, এটা বলতে হবে তো আমাকে। আচ্ছা, রিসা আনমিট করো, রিসা। জি স্যার বল। রিসা, বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝছি। আচ্ছা, ওকে, স্ক্রিনশট দেন। দিছি। ওকে, ফাইমা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, পরবর্তী প্রশ্ন। লগ 10 40 ইকুয়াল লগ 10 2 4 কিউব প্লাস লগ 10 5। আচ্ছা, ফাইমা আনমিট করো, ফাইমা। ফাইমা, প্রথমে আমি কি লিখবো এখানে? স্যার এইচটিএমএল। এইচটিএমএল এইচটিএমএল। শুরু। এইচটিএমএল জি স্যার। শুরু, তারপর লিখবো শুরু। বডি বডি। শুরু, তারপর লিখবো কি প্যারাগ্রাফ শুরু। পি। আচ্ছা, এখানে প্রথম কোন লেখাটা আছে? স্যার লগ। লগ। আচ্ছা, নরমালি লগ। আচ্ছা, তারপরে কি লগের পর কোন লেখা, 40 না 10? স্যার 10। 10 কি এটা পাওয়ার না বেস না নরমাল? বেজ। তাহলে কি লিখবো? বেজ স্যার। সাব, সাব। সাব 10 স্ল্যাশ সাব, তাই তো? সাব। জি স্যার। তারপরে 40, 40। তারপরে 40। ইকুয়াল, তারপরে লগ, লগ। লগ। তারপরে কি সাব, বেজ। বেজে জি স্যার। সাব 10 সাব। স্ল্যাশ সাব। সাব। ওকে, তারপরে 2, টু। 2 এর উপরে পাওয়া, তাহলে কি লিখবো? সুপ 3 স্যার সাব। স্ল্যাশ জি স্যার। সুপ প্লাস টু। লগ লগ। সাব 10 স্ল্যাশ সাব 5। আর তো নাই আছে স্ল্যাশ না স্যার। প্যারাগ্রাফ স্ল্যাশ বডি বডি। স্ল্যাশ এইচটি এইচটিএমএল। এমএল। ওকে, এমএল। জি স্যার। কারো বোঝার অসুবিধা আছে? সুমাইয়া বুঝতে পারছো, সুমাইয়া? জি স্যার। আচ্ছা, সিয়াম বুঝতে পেরেছো? সিয়াম, জি স্যার। রিসা, জি স্যার। তানজিমুল ইসলাম, তামিম বুঝতে পেরেছো? তামিম, তামিম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। দিছি স্যার। আচ্ছা, ওকে।
আজকে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সব শেষ করব। a1 প্লাস b1 হোল স্কয়ার ইকুয়াল a1 স্কয়ার প্লাস 2 a1 b1 প্লাস b1 স্কয়ার। তামিম আনমিট করো, তামিম। জি স্যার। তামিম প্রথম কি লিখবো বলো, এখানে কোনটা কি এটাকে তোমার কাছে জিজ্ঞেস করিনি। ব্র্যাকেট হলো নরমাল, এ নরমাল, ওয়ান কি বেস না পাওয়ার, বেস। বেস প্লাস নরমাল, বি নরমাল, ওয়ান বেস, ব্র্যাকেট নরমাল, এটা কি পাওয়ার। পাওয়ার। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, কোন অক্ষরের পাওয়ার লিখতে হলে কি কোনটা ইউজ করব, সুপ ট্যাগ। সুব ট্যাগ। আর বেস লিখতে হলে সাব ট্যাগ। সাব ট্যাগ। আজকে মাত্র দুটো ট্যাগ নিয়ে আলোচনা করছি, সুব ট্যাগ এবং সাব ট্যাগ। এটা করার পরে যদি আপনারা মনে করেন যে সমস্যা আছে, সেটা আমরা আরো ডিপলি আলোচনা করবো। আচ্ছা প্রথমে কি আছে, এইচটিএমএল লিখবো। এইচটিএমএল শুরু, বডি শুরু। এরকম ধরনের অঙ্ক করতে হলে প্যারাগ্রাফ ট্যাগ। প্রথম কি আছে, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এ, এরপরে কি এটা বেস, তাই তো। তাহলে কি লিখবো, সাব ওয়ান স্ল্যাশ সাব। তারপর কি আছে, প্লাস বি, বেস শুরু করবো, তাহলে সাব শুরু, সাব শুরু, বেস ওয়ান, সাব শেষ করতে হবে কারণ এরপরে নর্মাল আছে। মনে রাখবেন কখন কোনটা করবো। এখন দেখেন প্রথম ব্র্যাকেট শুরু করলাম, এ লিখলাম, এটা কি বেস, তাহলে এই বেস শুরু করলাম, বেস কত লিখলাম, এরপরে প্লাস লিখতে হবে, তাহলে প্লাস লিখতে হলে আগে আমার তো বেস শেষ করতে হবে। তারপরে প্লাস, তারপরে বি, বির উপরে আবার বেস শুরু, তাই সাব শুরু করলাম অন, সাব শেষ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা কি পাওয়ার। তাহলে কি লিখবো, সুপ। আমি কিন্তু আন্দাজে করতে বলছি না, দেখে দিয়ে করবেন। সুপ পাওয়ার হলো 2 স্ল্যাশ সুপ, তারপরে গিয়ে ইকুয়াল। বোঝা যাচ্ছে তামিম, তামিম কি বোঝা যায়, জি। কোন সমস্যা আছে বুঝতে। না স্যার। আচ্ছা পরে ইকুয়ালের পড়তে বলেন, প্রথম কি লিখবো, তারপর ব্র্যাকেট, এইটা, তারপর কি ব্র্যাকেট, আছে, হ্যাঁ তারপর তারপরে এ, এ, তারপর সাব ট্যাগ সাব, শুরু, হ্যাঁ সাবট্যাগ শুরু, ওয়ান ওয়ান, স্ল্যাশ সাব। স্ল্যাশ সাব। আচ্ছা আপনি বুঝতে পেরেছেন, আমি মেনে নিচ্ছি। আচ্ছা ওকে, পাওয়ার সুপ টু স্ল্যাশ সুপ প্লাস 2, এ বেজ আছে তাহলে 7 স্ল্যাশ সাব, তারপরে বি, বি 7 স্ল্যাশ সাব প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি 7 স্ল্যাশ সাব, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার। তাহলে পাওয়ার, তাহলে আমরা কি লিখবো, সুপ টু স্ল্যাশ সুপ, ওকে, স্ল্যাশ প্যারাগ্রাফ, আর তো নাই, স্ল্যাশ প্যারাগ্রাফ, স্ল্যাশ স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল। বুঝতে অসুবিধা আছে কারণ, একটু বলবেন, বুঝতে অসুবিধা কি বলবেন। ফাইমা বুঝেছো, ফাইমা। জি স্যার। আচ্ছা স্যার তামিম, বলেন। আমি বলছি যে আগের গুলোই তো আপনি যে প্যারাগ্রাফ শেষ করছিলেন, হুম হুম, স্ল্যাশ প্যারাগ্রাফ। হ্যাঁ হ্যাঁ করছিলাম তো, করছিলাম, প্রত্যেকটা প্যারাগ্রাফ শেষ করে আছি। ও আচ্ছা। ফাইমা বুঝতে পেরেছো, জি স্যার। রিসা, জি স্যার। সিয়াম, জি স্যার। সুমাইয়া। জি স্যার। আচ্ছা এই অঙ্কটা দেখবো কে বলতে পারে। এরপরে যখন অফ স্ক্রিনশট দিছেন, আমার তো বলতে ভুলে গেছি। জি স্যার দিছি। আচ্ছা আচ্ছা গ্রুপে একটু শেয়ার করবেন যদি স্ক্রিনশট কেউ না দিয়ে থাকে। আচ্ছা এ পাওয়ার বি পাওয়ার সি, এটা করতে পারবেন, এ পাওয়ার বি পাওয়ার সি, জি স্যার। এর পাওয়ার বি, বি পাওয়ার সি। আচ্ছা আচ্ছা এটা আমরা দেখা যাচ্ছি, এইচটিএমএল শুরু,
বডি শুরু, প্যারাগ্রাফ শুরু। আচ্ছা, প্রথম কি আছে? এ। এ হলো পাওয়ার, এ পাওয়ার বি। এটা কি রেসা বলো তো, এটা কি শেষ করব না আবার সুপ শুরু করব? রেসা বলো। স্যার এটা শেষ করতে হবে। আচ্ছা, শেষ যদি করি, আমি আপনার কথা মেনে নিলাম, স্ল্যাশ সুপ করলাম, তাহলে এ লেখার পর বি লিখে কার্সর কোথায় আসছে? নিচে আসবে না উপরে যাবে? স্ল্যাশ করলে কার্সর উপরে যাবে না নিচে আসবে? নিচে চলে আস, তাহলে কি হলো? আমার তো আবার বির পা উপরে দিতে হবে। করে তাহলে যেতে হবে। তাহলে কি শেষ করা যাবে? না। দেখো, না, এর পাওয়ার বি, আবার বির পাওয়ার সি। জি। বুঝা গেল? জি। আর এই স্ল্যাশ সুপ এই যে, আর এই স্ল্যাশ সুপ এই যে, পরপর দুটো শেষ হবে। স্ল্যাশ প্যারাগ্রাফ, স্ল্যাশ বডি, স্ল্যাশ এইচটিএমএল। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? স্যার এটা একটু প্রথমটা আরেকবার বোঝান তো। আচ্ছা, ভালো করে বোঝো। এর পাওয়ার কি আছে এখানে? বি আছে। কথা বলেন, এর পাওয়ার কি বি আছে এখানে? জি। এর পাওয়ার বি করলাম, এই দেখেন, এ পাওয়ার বি করলাম, দেখেছেন? সুপ মানে তো পাওয়ার না? জি। এ পাওয়ার বি। হুম। আবার কি বির পাওয়ার কি আছে? সি। হ্যাঁ, বির পাওয়ার সি। বুঝতে পেরেছেন? এই এই প্রথম পাওয়ার জি। শেষ, এই হলো দ্বিতীয় পাওয়ার শেষ। তাহলে আবার স্বাভাবিক হয়ে গেল। হুম। বুঝতে ঠিক আছে। পেরেছেন? জি স্যার। আচ্ছা, আপনারা যদি ফোন ইউজ করেন, ফোনে যদি আপনারা করতে চান, তাহলে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন না, গুগল ক্রোমে গিয়ে অ্যাপ নাম হবে এন রাইটার, NWRITER, এন রাইটার। এই অ্যাপসটা খুব সুন্দর। এন রাইটারে ঠিক যেভাবে আপনি কোড লিখছেন এখানে, ওইভাবে কোড লিখে লিখে আউটপুট দেখবেন, ঠিক আছে? আচ্ছা, রিসা কি এইচটিএমএল অধ্যায় কি ফার্স্ট করছেন? এর আগে কখনো করেছেন জি রিসা? না স্যার, ফার্স্ট। ফার্স্ট টাইম করছেন? কি এটা কি, এই টপিক কি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার, আরেকদিন করলে ভালো হবে। আচ্ছা, এটা না, বা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। এখানে 23 সালে একটা বোর্ড আছে, এই নিয়মের একটাই বোর্ড। আমি বোর্ডটা, আমার কাছে বই নাই সামনে, এই জন্য বলতে পারছি না। 23 সালে বোর্ডটা আপনারা করবেন খুশি মতো। আপনার যদি মাহবুবুর রহমানের স্যারের বইটা থাকে, তাহলে খুশি মতো হয়তো 4 থেকে 5 নম্বর সৃজনশীল। ফাইমা কয় নম্বর সৃজনশীল বলতে পারবা? একটুখানি সময় দিলে একটুখানি সময় দেন। বই আছে সামনে? বই আছে? জি স্যার, আছে। আচ্ছা, বই বের করো, 74টায় বের করো। আচ্ছা, লাইন থেকে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। স্যার 4 নম্বর সৃজনশীল, কুমিল্লা বোর্ড 23। কি বোর্ড ওটা? কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 23। এইটা গদাক এবং ঘদাক করে গ্রুপে জমা দেবেন এখনই। এটা কমপ্লিট করে জমা দেবেন, ঠিক আছে? যদি ভুল যায় সেটা নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করবো, ঠিক আছে? জি স্যার। সেম এই যা শিখলেন এইভাবেই কোড করবেন, গদাক এবং ঘদাক, ঠিক আছে? রেসা, আজকে যে টপিকস গুলো আমরা আলোচনা করলাম, এগুলো কি কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার, বুঝছি, তবে আর আর একটা ক্লাস করলে হয়তো বা ক্লিয়ার হবে। আমি বলি, এখন কিন্তু ওইভাবে কিন্তু রিপিট করার মতো সময় হবে না। আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি স্যার। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর এই ক্লাসের রেকর্ডটা আপনারা আগামী কাল সকাল 10টার দিকে পেয়ে যাবেন। এসকে ম্যাথ কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল, অথবা আপনার হচ্ছে ফেসবুকে সার্চ দিলেও পাবেন, ঠিক আছে? এসকে ম্যাথ কোচিং সেন্টার। আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো আমরা। আগামী ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করে গ্রুপে একটু কথা বলবো, ঠিক আছে? আজকে ক্লাস আমরা এখানে রাখছি। আগামী দ্বিতীয় ক্লাসে আপনাদের আগামীকালই হবে 2 নম্বর ক্লাস। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, কারো আল্লাহ কিছু বলার হাফিজ। আছে আপনাদের? কারো কিছু বলার আছে? যদি কারো কিছু বলার না থাকে আমরা এখানে শেষ করবো। আচ্ছা, ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।